প্রতি বছরই 10 মহরম এই দিনে এলাকার সবাই মিলে পিকনিকের মতো একটা খাবারের আয়োজন করা হয়। তো আজকে ছিল 10 মহরম, আর আজকেও সেরকমই একটা আয়োজন করা হয়েছে। আমাদের গ্রাম সহ আশেপাশের সব এলাকাতেই কিন্তু এই দিনে খিচুড়ি রান্না করা হয়। এই রাতে কলা পাতা কেটে সবাই মিলে কিভাবে খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম এলাকায় এই ছিন্নির খিচুড়ি অথবা পিকনিকের খিচুড়ি কিভাবে রান্না করা হয় আজকে ফুল রেসিপি সহ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। শ্বশুরবাড়ির পাড়ার সবাই মিলে মানে সব চাচিদের উদ্যোগে আজকে এই আয়োজনটা করা। বিকাল থেকেই এই আয়োজনটা শুরু করা হয়েছে। বাড়ি বাড়ি থেকে চাল ডাল মশলা টাকা সবকিছুই তোলা হয়েছে। তো আমার শ্বশুরবাড়ি এলাকায় যখনই খিচুড়ি রান্না করে মুরগির মাংস দিয়েই খিচুড়ি রান্না করে, যেটাকে ছিন্নির খিচুড়িও বলা হয়। মিলাদ মাহফিল বা যে কোনো ছোটখাটো পিকনিক অথবা আয়োজনে এই খিচুড়িটাই রান্না করা হয়। তো এখানে 3-4 রকমের ডাল এবং চাল ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে চাল এবং ডালের পরিমাণ ছিল প্রায় 10 কেজি। এবারে খিচুড়ি রান্নার মূল রহস্য আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা চাচি প্রথমে একটা গাবলাতে মরিচ কুচি নিয়ে নিয়েছে, তারপরে এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটা কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তারপরে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো সব এক এক করে গুছিয়ে নিয়েছে। এবারে এখানে দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা। বাটা মশলার যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়। এবারে এখানে দিয়ে দেওয়া হলো এলাচ এবং জিরা বাটা। তারপরে এখানে দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। খিচুড়িতে মশলা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে এখানে দিয়ে দিল আস্ত দারচিনি এবং তেজপাতা। তারপরে এখানে আরো কিছু গুঁড়া মরিচ অ্যাড করা হলো। তারপরে সবশেষে এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। যেহেতু অনেকগুলো চাল ডাল তাই এখানে বেশ অনেক পরিমাণে লবণ দেওয়া হয়েছে। তারপরে চুলাতে পাতিল তুলে দেওয়া হলো। এই বড় পাতিলে আজকে রান্না করা হবে। এবারে সবচেয়ে যে বড় পাতিলটা ছিল সেটার মধ্যে চাল এবং ডালটা দিয়ে দিল ধুয়ে রাখা। এখানে অনেক রকমের চাল ডাল আছে। প্রত্যেক বাড়ি বাড়ি থেকে চাল ডাল তুলে এইভাবে রান্না করার মজাটাই আলাদা। তারপর এখানে দিয়ে দিল প্রথমে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিল সেটা। একটা মূল উপকরণ দেওয়া হয়নি, কে কে বুঝতে পেরেছেন, এই তো তেল। এইখানে প্রায় 2 কেজির পরিমাণ মতো তেল ছিল। সবার বাড়ি বাড়ি থেকে তেলও তোলা হয়েছিল। তো এইখানে বেশিরভাগ ছিল সরিষার তেল এবং খুব সামান্যই সয়াবিন তেল ছিল। খিচুড়িতে কিন্তু একটু তেল বেশি হলে সবচেয়ে বেশি ভালো লাগে। খিচুড়িতে তেল দেওয়া শেষ, এবার ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছে। আমি তো খিচুড়ি প্রেমী একজন মানুষ, আমার তো খিচুড়ি খুবই পছন্দ, আর পিকনিক এবং ছিন্নির খিচুড়ি আমার সব থেকে পছন্দের। এখানে সব রকমের উপকরণ দেওয়া শেষ। এবার এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি। প্রথমে চাল ডালটা ভালোভাবে মেপে নেওয়া হয়েছে, যার কারণে সেই আন্দাজ অনুযায়ী পানি দেওয়া হচ্ছে। সবকিছু দেওয়া শেষ, এবার চুলা জ্বালানোর পালা। এই পিকনিকের মূল আকর্ষণ হচ্ছে চাল ডাল থেকে শুরু করে খড়ি পর্যন্ত সবাই মিলে দিয়ে থাকে। এবারে একটা দেশলাইয়ের সাহায্যে এই তো নারিকেল পাতায় আগুন ধরিয়ে চুলাটা জ্বলিয়ে দিল। আমার বাবার বাড়িতেও বাড়ির সামনে বড় ডেচকিতে এরকম খিচুড়ি রান্না করা হয়। তো বিসমিল্লাহ বলে চুলাটা জ্বলিয়ে দেওয়া হয়েছে, আর এইবার অপেক্ষা করার পালা। খুব সুন্দরভাবেই চুলাটা জ্বলছিল, আর এইদিকে বাবুর আব্বু বাড়িতে চলে এসেছে। আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। সে এখানে নিয়ে এসেছে মোগলাই পরোটা, যেটার মধ্যে ডিম এবং ডাল দেওয়া থাকে, আমার অনেক বেশি পছন্দের। তারপরে আরো এনেছিল এখানে রসমালাই কালোজাম। তো এই তো এখানে আমরা অনেকজন বসেছিলাম। তো এখানে পাড়ার অনেকগুলো চাচি একসাথে বসে গল্প করছিল। চুরিটা একটু ফুটে ওঠার পরে এখানে আগে থেকে রান্না করা ব্রয়লার মুরগির মাংসটা দিয়ে দেওয়া হলো। এইভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমার যে চাচি শাশুড়িটা আজকে রান্না করছিল উনি আমাকে লবণ দেখতে বললেন। এই তো খুন্তিতে করে উনি একটু ঝোল দিলেন, আর দেখলাম লবণ একদম পারফেক্ট। সামান্য একটু চেখে দেখে মনে হলো আজকের খিচুড়ি মাশাআল্লাহ অনেক মজা হবে। খিচুড়ি প্রেমীদের কাছে এই অসাধারণ ঘ্রাণ, এই খিচুড়ির ঘ্রাণ তো পাড়ার সব জায়গায় পৌঁছে গিয়েছে মনে হয়। তারপরে রাঁধুনি চাচিরা ভাত টিপে দেখছিল রান্না কত দূর। তারপরে আমি একটু দেখলাম। তো রান্নার শেষ পর্যায়ে আরো একটু নেড়ে চেড়ে দেখছিলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এদিকে আমি আর আমার চাচা তো একটা ননদ মিলে চলে গিয়েছিলাম কলা পাতা কাটতে। আমি তো কোনোদিনও কলা পাতাতে খাইনি, অনেক শখ হচ্ছিল যে একটু কলা পাতাতে খাই আজকে। এখন তো রাত অনেক হয়েছে, তারপরেও সাহস করে চলে গেলাম কলা গাছের পাতা কাটতে। বাড়ির সামনে যেহেতু কলা গাছ তাই খুব একটা সমস্যা হয়নি, এখান থেকে 2টো কলা পাতা কেটে নিলাম। তো এই তো কলা পাতা কাটা শেষ, আর এবার সাইজ করার পালা। শাশুড়ির কোনো অভাব নেই, আশেপাশে চাচি শাশুড়িদের মেলা আর মেলা। তো এই তো এখানে আমার আরেকটা চাচি শাশুড়ি খুব সুন্দরভাবে কলা পাতাটা কেটে দিলেন। আর এইদিকে খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ওপর থেকে এরকম গরম কয়লা দিয়ে রাখা হয়েছে। তারপরে চলে আসলাম আমার শ্বশুর বাড়ির সামনে, আর এইখানে পাটি পেরে আজকে আমরা খাবো।
কলা পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে আমার সেই ননদটা ধুয়ে নিয়ে এসেছে। তারপরে আশেপাশে ছোট পিচ্চি ফুপি শাশুড়ি, চাচি শাশুড়ি, বোন, ননদ সবাইকে নিয়ে বসে গেলাম খেতে। তারপরে এই তো আমরা কয়েকজন মিলে আজকে কলা পাতা খাবো, তাই আমি সবাইকে কলা পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। এইখানে 2টা কলা পাতা ছিল, মোট 6টা হয়েছে। তারপরে এখানে আমার একটা ননদ আমাকে ফুল দিল, এটা নাকি হাসনা হেনা ফুল। এই ফুলের ঘ্রাণটা অসাধারণ ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এইদিকে আমার মেয়ে তো আমার স্পেশাল প্লেটের উপর পা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই তো খিচুড়িটা একদম রেডি, এবার সবার খাওয়ার পালা। খিচুড়ি প্রত্যেক দিনই খাই, কিন্তু এরকম সবাই মিলে পিকনিকের খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এখানে খেতে বসেছিলাম, আর এখানে আমার এক চাচি শাশুড়ি খিচুড়ি বেড়ে নিয়ে চলে এসেছে আমাদের দেওয়ার জন্য। তো উনি এখানে এক এক করে সবার জন্য খিচুড়ি বেড়ে দিচ্ছিলেন। তো এখানে আমাকেও অনেকগুলো দিয়েছে। আমি মাত্র 2টো কালো জাম মোগলাই খেয়ে এসেছি, আমার পেট একদম ভর্তি। তবু যেহেতু খিচুড়ি তো আমার অনেক বেশি পছন্দের, যার কারণে কোনোভাবে না করা যাবে না। আর এইখানে পেয়ে গিয়েছি 1 টুকরো মাংস, আর এই তো মাংস ছিঁড়ে ছিঁড়ে গরম গরম খিচুড়ি খাবো। ও কি মজা কলা পাতায়। কারা কারা কলা পাতায় এভাবে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন কোন এলাকায় 10 মহরমে এরকম খিচুড়ি রান্না করে সেটাও জানাবেন। আসলে আমি জানি না মহরমের দিনে এই খিচুড়ি রান্নার আয়োজনটা কতটুকু যুক্তিযুক্ত। কারোর এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সত্যি বলতে কলা পাতায় এই গরম গরম মুরগির খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগছিল। সবাই মিলে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। এত পরিমাণ মজা হয়েছিল এই খিচুড়িটা বলে বোঝানো যাবে না। ঝাল মশলা, তেল এবং সরিষার তেলের দারুণ একটা ঘ্রাণ আসছিল, সেটা খুবই ভালো লাগছিল। তো এইখানে আমার পাশে ননদিনী রসুন খান্না আমাকে রসুন তুলে দিচ্ছিলেন, আর আমি মজা করে খাচ্ছিলাম। খিচুড়ি অনেক হয়েছিল, আমাকে যেটুকু দিয়েছে আমি তো খেয়ে উঠতে পারছি না মনে হচ্ছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে অনেক বেশি ভালো লাগছে। আর আজকে সবাই মিলে অনেক অনেক আনন্দ করলাম এবং অনেক মজার খাবার খেলাম, এটাই আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।